কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু তেলে একটু চিনি দিয়ে দেব। তারপরে এই যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এই যে এখানে বেটে রাখা আছে আদা, রসুন আর একটু জিরে, তো এটাই দিয়ে দেব। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো। তারপরে দেখো এই যে সিদ্ধ করা আলুগুলো এবার দিয়ে দেবো মশলার ভিতরে। এবার সুন্দর করে একটু কষিয়ে নেব, খুব ভালো করে কষাতে হবে কিন্তু। তারপরে এই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এই পটলটা দিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে আবারও কষাবো। তো তোমরা কি বুঝতে পেরেছো এতক্ষণ আমি কী রান্না করছি? তো যাই হোক বলেই দিই তোমাদেরকে কী রান্না করছি। তো এখন আমি রান্না করছি আলু, পটল আর ডিম দিয়ে তরকারি। তো এই তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটাকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার আগে একটু বেশি করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার যদি লাগে দেব, আর না লাগলে দেব। দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে। আর এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। আস্তে পর। আর আমি যেহেতু গোটা ডিম খুব একটা পছন্দ করি না সিদ্ধটা, তাই আমার জন্য একটু অমলেট করে নিয়েছি। তো চলো এবার একটু ভালো করে ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো চলো এবার তাহলে তরকারিটা নামিয়ে নিই।